আজকের ক্লাসে আমরা শিখব আমরা কিভাবে ইংলিশে শত শত সেন্টেন্সেস প্যাটার্ন দিয়ে তৈরি করতে পারি। আপনারা যখন ইংলিশে লেজ লাগিয়ে সেন্টেন্সেস তৈরি করতে যাবেন তখন আপনাদের এই প্যাটার্ন সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনারা যখন এই প্যাটার্নটা ইমপ্লিমেন্ট করবেন আপনাদের দৈনন্দিন কনভারসেশনে, তখন দেখবেন আপনি শত শত সেন্টেন্সেস ইজিলি তৈরি করতে পারছেন। সো লেটস গেট স্টার্টেড। দ্য ফার্স্ট ওয়ান, আই। তো আয়ের পরে আপনারা একটা সিম্পল ভার্ব দিয়ে প্রশ্নটা শেষ করবেন বা কোনো একটা সেন্টেন্স শেষ করবেন। যেমন আপনার বার্গার খেতে ইচ্ছে করছে বা আপনি বার্গার খান, তখন আপনি বলবেন আই ইট বার্গার, দ্যাটস মিনস আমি বার্গার খাই। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে ওয়ান্ট টু। আপনি কোনো কিছু যখন চাইবেন, যেমন আপনি এখন পড়তে চাচ্ছেন, তখন আপনারা ব্যবহার করবেন আই ওয়ান্ট টু স্টাডি নাও, দ্যাটস মিনস আমি এখন পড়তে চাই। আপনি এখন কোথাও যেতে চাচ্ছেন, তখন আপনারা বলবেন আই ওয়ান্ট টু গো দিয়া, দ্যাটস মিনস আমি সেখানে যেতে চাই। যখন আপনি কোথাও যেতে চাইবেন তখন আপনারা ব্যবহার করবেন ওয়ান্ট টু। নাম্বার 4 যেটা, আই এম। ধরেন আপনি সিক বা আপনি অসুস্থ, আপনি দুর্বল ফিল করছেন, এরকম সিচুয়েশনে, অর্থাৎ আপনি কোনো কিছু হন, এরকম সিচুয়েশনে আপনারা ব্যবহার করবেন আই এম। যেমন আই এম সিক টুডে, দ্যাটস মিনস আমি আজকে অসুস্থ। আপনি আরো বলতে পারেন আই এম আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র। এটা দিয়ে আপনি অ্যাডজেক্টিভ দিয়ে আপনি আম দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবেন। নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে আই এম ভার্ব। অর্থাৎ আয়ের সঙ্গে যখন ভার্ব আসে, আয়ের পরে যখন অক্সিলারি ভার্ব আসে, অক্সিলারি ভার্বের পরে আমরা একটা ভার্ব নিয়ে আসবো এবং সেই ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে দেব। সাম এক্সাম্পল, আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। অর্থাৎ কোনো কিছু যখন চলমান থাকবে তখন আপনারা আইএনজি দিবেন ভার্বের সঙ্গে এবং তার আগে একটা বি ভার্ব হিসেবে এমিজা নিয়ে আসবেন। এম কখন হবে সাবজেক্টের সঙ্গে, আর কখন হবে, ইজ কখন হবে, এই নিয়ে আমার আর একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। এরপরে যেটা, সেটা হচ্ছে আই উইল। আপনারা যখন ভবিষ্যতে কোনো কিছু করবেন তখন আপনারা উইল ব্যবহার করবেন। যেমন আই উইল গো, আমি যাব। আই উইল ইট, দ্যাট মিনস আমি খাবো। নাম্বার 7, আই শুড। কোনো কিছু যখন উচিত, এইরকম সিচুয়েশনে আপনারা ব্যবহার করবেন আই শুড। আই শুড গো, দ্যাটস মিনস আমার যাওয়া উচিত। আই শুড ইট, দ্যাটস মিনস আমার খাওয়া উচিত। অর্থাৎ যখন কোনো কিছু উচিত হবে, এইরকম সিচুয়েশনে আপনারা ব্যবহার করবেন শুড। তার নেক্সট ওয়ান, আই ক্যান। ক্যান মানে পারা। আই ক্যান গো, দ্যাটস মিনস আমি যেতে পারি। আই ক্যান ইট, দ্যাটস মিনস আমি খেতে পারি। অর্থাৎ ক্যান দ্বারা পারা অর্থে ব্যবহার হয়। আপনি যে কোনো কিছু করতে পারেন, যেমন আপনি গিটার বাজাতে পারেন, তখন আপনি বলতে পারেন আই ক্যান প্লে গিটার। গিটার বাজানোকে প্লে বলা হয়। আই ক্যান প্লে গিটার, দ্যাটস মিনস আমি গিটার বাজাতে পারি। দ্য নেক্সট ওয়ান, নিড। নিড মানে কোনো কিছুর দরকার। আপনার যখন কোনো কিছুর দরকার হবে তখন আপনারা ব্যবহার করবেন আই নিড। আই নিড এ গ্লাস অফ ওয়াটার, দ্যাটস মিনস আমার এক গ্লাস পানি দরকার। আপনার যদি 1 কাপ কফির প্রয়োজন হয় তখন আপনারা বলতে পারেন আই নিড এ কাপ অফ কফি, দ্যাটস মিনস আমার 1 গ্লাস কফি প্রয়োজন। এরপরে যেটা, সেটা হচ্ছে ডিড। ডিড দিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিডের পরে সবসময় ভার্বের V1 ফর্ম বসে। ডিডের পরে ভার্বের V1 ফর্ম বসবে, কখনোই V2 বা V3 এই ফর্মগুলো বসবে না। সাম এক্সাম্পল, আই ডিড ডু দ্য ওয়ার্ক, দ্যাট মিনস আমি কাজটি করেছিলাম। অর্থাৎ অতীতে যখন কোনো কাজ আপনি করেছেন অলরেডি শেষ, তখন আপনারা ডিড ব্যবহার করবেন। আই ডিড গো টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই ডিড কল মাই মাদার, দ্যাট মিনস আমি আমার আম্মুকে ফোন করেছিলাম। অর্থাৎ ডিড মানে অতীতে যখন আপনি কোনো কাজ করেছেন তখন আপনারা ডিড ব্যবহার করবেন। এরপরে মাইড অ্যান্ড মেই। মাইড অ্যান্ড মেই আমরা তখনই ব্যবহার করব যখন কোনো কিছু অনিশ্চয়তা বুঝাবে, তখন আমরা মাইড এবং মেই ব্যবহার করব। যেমন আপনাকে আপনার বন্ধু তার জন্মদিনের জন্য দাওয়াত দিল তার বাড়িতে যাওয়ার জন্য, তো আপনি এখন বলতে পারেন আই মাইট অ্যাটেন্ড ইওর বার্থডে, দ্যাটস মিনস আমি তোমার জন্মদিনে উপস্থিত থাকতেও পারি নাও পারি। অর্থাৎ অনিশ্চয়তা বোঝাতে আমরা মাইট এবং মেই ব্যবহার করব। মাইড অ্যান্ড মেই মানে হচ্ছে কোনো কিছু যখন অনিশ্চিত, এই সিচুয়েশন আমরা মাইড এবং মেই ব্যবহার করি। নেক্সট ওয়ান, আই হ্যাভ। আপনার যখন কোনো কিছু থাকবে বা আছে, এরকম সিচুয়েশন আপনারা ব্যবহার করবেন হ্যাভ। আই হ্যাভ আ পেন, দ্যাটস মিনস আমার একটি কলম আছে। আই হ্যাভ আ মোবাইল ফোন, দ্যাট মিনস আমার একটি মোবাইল ফোন আছে। এরপরে যেটা, সেটা হচ্ছে হ্যাভ টু। হ্যাভ টু মানে
কোনো কিছুতে যখন হবেই অর্থাৎ জোর দেওয়া বোঝায় তখন আমরা হ্যাভ টু ব্যবহার করি। আপনার কোথাও যেতে হবে, আই হ্যাভ টু গো দেয়ার, দ্যাট মিনস আমাকে যেতেই হবে সেখানে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতেই হবে। আপনি রোগা হয়ে যাচ্ছেন, আপনার শরীরের প্রতি এখন যত্নশীল হওয়া দরকার, এই কারণে আপনি বলছেন আই হ্যাভ টু ইট, দ্যাট মিনস আমাকে খেতেই হবে। অর্থাৎ হ্যাভ টু মানে যখন কোনো কিছুতে আপনি জোর দিবেন তখন আপনি হ্যাভ টু ব্যবহার করবেন। নাম্বার 14, ইট ইজ। ইট ইজ মানে এটি হয়। এটি হয় একটি বাড়ি, ইট ইজ আ হাউস। এটি হয় একটি মার্খা, ইট ইজ আ মার্খা। অর্থাৎ এটি হয় এইরকম জায়গায় আমরা ব্যবহার করব ইট ইজ। দ্য নেক্সট ওয়ান, দেয়ার ইজ। দেয়ার ইজ মানে সেখানে। ইট ইজ এবং দেয়ার ইজ এই দুইটি সবচেয়ে বেশি ব্যবহার হয় যে জায়গায়, সেটা হচ্ছে কোনো গল্প লিখতে অথবা আমরা যখন ফেসবুকে কোনো স্টেটাস দেই তখন ইট ইজ এবং দেয়ার ইজ এর ব্যবহারটা একটু বেশি দেখা যায়। দেয়ার ইজ মানে সেখানে। তো দেয়ারের পরে কখনো আরও হতে পারে, কখনো ইজ হতে পারে, এটা ডিপেন্ড করে পরবর্তী যে ভার্ব থাকবে সেটা কি সিঙ্গুলার বা প্লুরাল। সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ, সেটা যদি প্লুরাল হয় তখন আর ব্যবহার করা হয়। দেয়ার ইজ আ স্মল বয় ইন আওয়ার ক্লাস, দ্যাট মিনস আমাদের ক্লাসে একটা ছোট বালক রয়েছে। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম আমরা কিভাবে ইংলিশে প্যাটার্ন ব্যবহার করে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। আশা করছি আপনারা এই যে প্যাটার্নগুলো রয়েছে এই প্যাটার্ন নিয়ে একটু পড়াশোনা করবেন ভালো করে এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন ধীরে ধীরে আপনাদের মুখের জড়তা কেটে যাবে এবং আপনারা ইংলিশে ফ্লুয়েন্ট স্পিকার হয়ে উঠবেন। এটা আমি শুধু দেখিয়েছি ফার্স্ট পারসন ব্যবহার করে। এরপরে আপনারা তো পারেন, যখন সেকেন্ড পারসন হবে তখন আর আসবে, যখন থার্ড পারসন হবে তখন ইজ আসবে। এবং এই যে ব্যবহারগুলো এগুলো আমরা পরবর্তী পার্ট 2-তে শিখবো, এগুলোকে কিভাবে আমরা নেগেটিভ করব। পার্ট 1-এ আমরা শিখলাম পজিটিভ, পার্ট 2-তে শিখবো নেগেটিভ। সি ইন দ্য নেক্সট ভিডিও। আই এম টু সে টাটা ফর নাও, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ।